আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও অনুষ্ঠান ঐতিহাসিক সিদ্ধান্তের সিরিজে। আজকের এপিসোডে আমরা জানতে পারব এমন এক ঐতিহাসিক সিদ্ধান্তের ব্যাপারে, যা নিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পরে যিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, ইনি হচ্ছেন আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় আশিক, যিনাকে আশিকে আকবর বলা হয়। প্রিয় দর্শক শ্রোতা, কিছু সিদ্ধান্ত এমন হয় যেগুলোর প্রভাব খুব গভীর হয় না। সিদ্ধান্ত নেওয়া হয়, সময় চলে যায়, আর সেই সিদ্ধান্তের প্রভাবও হারিয়ে যায়। কিন্তু কিছু সিদ্ধান্ত এমনও থাকে যেগুলোর প্রভাব শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকে। এগুলো জাতির ভাগ্য পরিবর্তন করে, ইতিহাসের নতুন অধ্যায় রচনা করে এবং দুনিয়ার চিন্তাধারা ও মতামত বদলে দেয়। আজ আমরা এমনই এক ঐতিহাসিক সিদ্ধান্তের কথা শুনব, যার ফলে মুসলমানরা সমগ্র পৃথিবীতে এক বিশাল শক্তি হিসাবে পরিগণিত হয়েছিল। সেই ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের জন্য মনোনীত করার ঐতিহাসিক সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল এবং এরপর মুসলমানদের ইতিহাসে এর কি প্রভাব পড়েছিল, এসব নিয়েই আজকের পর্ব সাজানো হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রকাশ্য উফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের বিষয়ে মুসলমানদের মাঝে কিছু মতভেদ দেখা দিয়েছিল। তাই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন তার ইন্তেকালের পর এই ধরনের কোনো মতভেদ যেন না ঘটে। এ কারণেই তিনি জীবদ্দশাতেই পরবর্তী খলিফা মনোনয়নের সিদ্ধান্ত নিলেন। তিনি বিভিন্ন আকাবির অর্থাৎ বড় বড় সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের সঙ্গে পরামর্শ করেন এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে, যাতে তার ইন্তেকালের পর মুসলমানরা কোনো বিভেদের মধ্যে জড়িয়ে না যায় আর তারা নিজেদের ব্যাপারগুলো সুস্পষ্টভাবে পরিচালনা করতে পারে। ঘটেছিল এমন এক ঘটনা, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শারীরিক অবস্থা খুব সিরিয়াস হয়ে গিয়েছিল। তখন তিনি হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি বলেন? তিনি উত্তর দিলেন, হুজুর, আমার চেয়ে আপনি তাকে বেশ ভালো জানেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবুও কিছু তো বলুন। তখন তিনি বললেন, খোদার কসম, আপনি হযরত ওমর ফারুক সম্পর্কে যে মত পোষণ করেছেন, অর্থাৎ তাকে নিজের পর খলিফা বানানোর সিদ্ধান্ত, তা এর চেয়েও অনেক বেশি উত্তম ও শ্রেষ্ঠ। প্রিয় দর্শক শ্রোতা, এরপর তিনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং তাকেও একই প্রশ্ন করলেন, আপনি আমাকে হযরত ওমর ফারুক সম্পর্কে কিছু বলুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হুজুর, আপনি আমাদের চেয়ে ভালো জানেন। তিনি বললেন, এর বাইরেও কিছু বলুন। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জানা মতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তর তার বাহ্যিক রূপের চেয়েও অনেক বেশি উত্তম এবং আমাদের মধ্যে তার সমপর্যায়ের কেউ নেই। এরপর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং হজরত উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অন্যান্য মুহাজির ও আনসারগণের সঙ্গেও পরামর্শ করে। হজরত উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক ভালো জানেন, আমি আপনার পর তাকেই সর্বোত্তম ব্যক্তি মনে করি। তিনি ভালো কাজে সন্তুষ্ট হন এবং মন্দ কাজে অসন্তুষ্ট হন। তার অন্তর তার বাহ্যিক রূপের চেয়েও বেশি উত্তম। তিনি আরো বললেন, আপনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তুলনায় খেলাফতের পদমর্যাদার জন্য বেশি শক্তিশালী ও সক্ষম কাউকেই পাবেন না। এই মহান সব সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণের সঙ্গে পরামর্শ করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই খলিফা হিসাবে ঘোষণা করবেন। এরপর একদিন হঠাৎ একটি কাফেলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হল। তাদের মধ্যে কয়েকজন বলল, যদি আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করেন যে আপনি হযরত ওমর ফারুককে খলিফা বানানোর সিদ্ধান্ত কেন নিলেন, তাহলে আপনি কি উত্তর দিবেন? প্রিয় দর্শক শ্রোতা, এই প্রশ্ন হয়তো এই কারণেই করা হয়েছিল যে কিছু লোক হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কঠোরতা থেকে ভীত ছিল। তবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে তার কঠোরতা এটা পার্সোনাল ম্যাটার ছিল না, বরং তিনি ইসলামী বিধিবিধান বাস্তবায়নের ক্ষেত্রে কঠোর ছিলেন। তাদের কথা শুনে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে বসাও। তখন তাকে বসিয়ে দেওয়া হলো। এরপর তিনি বললেন, তোমরা কি আমাকে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার ভয় দেখাচ্ছ? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করব, হে আল্লাহ পাক, আমি তোমার জমিনে বসবাসকারী সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে খলিফা বানিয়ে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন উক্তি ছিল হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমালেন, আমার এই কথা অন্যদের কাছেও পৌঁছিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নির্দেশ দিলেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের বিষয়ে জনগণের জন্য একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র লিখে দেওয়া হোক। তিনি লিখলেন, আল্লাহ পাকের নামে শুরু, যিনি পরম দয়ালু ও করুণাময়। এটি হলো সেই বক্তব্য যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুনিয়া থেকে বিদায়ের সময় এবং আখিরাতের পথে পা রাখার মুহূর্তে বলেছে। এমন এক সংকটপূর্ণ সময়ে যখন কাফিরও কালিমা পড়ে, বৎকার ব্যক্তি তওবা করে, আর মিথ্যাবাদীও সত্য কথা বলে, তোমাদের উপর উমর ইবনে খাত্তাবকে আমির বানাচ্ছি। তাই তোমাদের জন্য আবশ্যক যে তার কথা শোনো এবং তার আনুগত্য করো। আমি আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রতি এমনকি নিজের ও তোমাদের হক আদায়ে কখনো অবহেলা করিনি। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার করে, যা আমি তার কাছ থেকে আশা করি, তাহলে প্রত্যেক ব্যক্তি তার সৎকর্মের প্রতিদান পাবে। আর যদি তিনি অবিচার করে, তাহলে প্রত্যেকের কর্মের জন্য নিজেকেই জবাবদিহিতা করতে হবে। তবে আমি আমার দিক থেকে সর্বোত্তম কাজ করেছি। আমি জাতিগতভাবে অদৃশ্যের জ্ঞান রাখি না। আর শীঘ্রই জালিমরা জেনে যাবে তাদের পরিণতি কি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঘোষণাপত্র
লিখার পর হজরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হুকুমনামা নিয়ে বের হয়ে আসেন এবং তা জনগণের সামনে পড়ে শোনান। সবাই হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্ধান্তের প্রতি সম্মতি প্রকাশ করেন। এবং প্রিয় দর্শক শ্রোতা, শুনুন এবং এরপর সকল সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ একে একে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুবারক হাতে বায়াত শপথ গ্রহণ করতে থাকে। অতঃপর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে কিছু নসিহত উপদেশ প্রদান করেন। হে ওমর, সর্বদা আল্লাহ পাককে ভয় করো, মনে রেখো দিনের কাজ রাতের জন্য দেরি করা উচিত নয় এবং রাতের কাজ দিনের জন্য ফেলে রাখা উচিত নয়। নফল ইবাদত তখনই কবুল হবে যখন ফরজ আদায় করা হবে। কিয়ামতের দিন সেই ব্যক্তির নেক আমল ভারী হবে যে দুনিয়াতে সত্যের অনুসরণ করেছে। তার জন্য মিজান নেকির পাল্লা ভারী হওয়ার উপযুক্ত। আর যে ব্যক্তি সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার নেক আমল হালকা হবে। তার জন্য পাল্লা হালকা হওয়া ন্যায়সঙ্গত। আল্লাহ পাক যখন জান্নাতীদের কথা বলেছেন তখন তাদের উত্তম গুণাবলীর মাধ্যমে বর্ণনা করেছেন এবং তাদের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যখন আমি তাদের কথা স্মরণ করি তখন জান্নাতি হতে না পারার আশঙ্কা করি। আবার যখন আল্লাহ তাআলা জাহান্নামীদের আলোচনা করেছেন তখন তাদের নিকৃষ্টতম কাজের বর্ণনা দিয়েছেন এবং তাদের ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। যখন আমি তাদের কথা স্মরণ করি তখন আল্লাহ পাকের দয়ায় জাহান্নামী না হওয়ার আশা রাখি। তাই বান্দার উচিত ভয় ও আশার মাঝে অবস্থান করা। এমন নয় যে সে শুধু আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করবে আর বসে থাকবে যাতে সে কোনো নেক আমলই না করে। আবার এমনও নয় যে রহমত থেকে পুরোপুরি নিরাশ হয়ে যাবে যাতে দুনিয়া ছেড়ে একেবারেই সে নিজেকে গুটিয়ে থাকে। হে ওমর, যদি তুমি আমার এই নসিহত স্মরণে রাখো তাহলে মৃত্যুর চেয়ে প্রিয় তোমার কাছেই আর কিছু থাকবে না। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করার পর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একান্তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করার জন্য নিজের উভয় হাত তুলে দেন এবং এভাবেই দোয়া করেন, হে আমার প্রতিপালক, আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য তাদের কল্যাণ ও সংশোধনের ইচ্ছা করেছি। হে আমার মালিক, যখন আমি অনুভব করলাম যে তারা ফিতনা ও পরীক্ষার সম্মুখীন হতে পারে তখন আমি তাদেরকে রক্ষা করার জন্য আমার সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম চেষ্টা করেছি, যা তুমি আমার থেকে ভালো জানো। হে আমার প্রাণের মালিক, আমি আমার বুদ্ধিমত্তা ও চিন্তাধারার ভিত্তিতে তাদের মধ্য থেকে সর্বোত্তম, অধিকতর শক্তিশালী এবং বেশি নেক আমলকারী ব্যক্তিকে তাদের দায়িত্ব অর্পণ করেছি। হে আমার জীবনের মালিক, আমার বিদায়ের মুহূর্ত গনিয়ে এসেছে, তাই তুমি তাদের মাঝে আমার জন্য একজন উত্তম উত্তরসূরি নিযুক্ত করে দাও। এরা তো তোমারই বান্দা, তাদের কপাল তোমারই কুদরতি হাতের করুণার আওতায় রয়েছে। হে আল্লাহ পাক, তাদের শাসকদের হিদায়াত দান করো। হে বিশ্বজগতের রব, আমার প্রিয় বন্ধু ওমরকে তোমার খলিফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত করে দাও। প্রিয় দর্শক শ্রোতা, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ঐতিহাসিক সিদ্ধান্ত দ্বীন ইসলামের জন্য এক বিশাল কল্যাণ বয়ে এনেছিল। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত মুসলমানদের যে পরিমাণ উপকার সাধন করেছে
তা কারও অজানা নয়। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময় সেই যুগের দুই সুপার পাওয়ার্সকে পরাজিত করে ইসলামের শত্রুদের সামনে মুসলমানদের মর্যাদা ও অবস্থান সম্পূর্ণরূপে বদলে দিয়েছিলেন। এমন এক সুবিচারপূর্ণ শাসন ব্যবস্থা উপহার দিয়েছিলেন যার প্রশংসা আজও অমুসলিমরা করে থাকে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে সভ্যতা, ন্যায় বিচার, আইন, অর্থনীতি ও বিজয়ের প্রসার এমন এক উচ্চতায় পৌঁছেছিল যে ইতিহাস সাক্ষী, যদি তিনি আরও কিছু বছর জীবিত থাকতেন তাহলে পৃথিবীতে ইসলামের বাইরে অন্য কোনো ধর্মের অস্তিত্বই হয়তো থাকত না। আজকের পর্ব সমাপ্ত করছি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক মূল্যবান বাণী শুনিয়ে। তিনি বলেন, তিনজন ব্যক্তি দৃঢ়, বিচক্ষণ এবং দূরদর্শিতার অধিকারী ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজের প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি দ্বারা হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে মনোনীত করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, কেমন উত্তম ও মহিমান্বিত সিদ্ধান্ত ছিল সেটা। আজ এই পর্যন্তই। আগামীকাল ইনশাআল্লাহুল করিম নতুন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে মাদানী চ্যানেলের পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।